সুইটিরে বিয়ে করব। আর আমি কি চাই আছে আর তামসা দেখবো? তামসাই দেখবা। সুইটি, আমি চলে আসছি। আমি হইলাম এই গ্রামের। আমি মনির। আমার কইতে দিবি? আমি হইলাম এই গ্রামের একজন সুদর্শন ছেলে এবং পুরুষ, যাই বলো শিশির সর্দার। তো আপনারা এখানে কেন? তোমার জন্য। তোমার কথা শুনে না বাসায় আর টিকতে পারলাম না। চলো আমার কাছে চলো। আপনারা ভুল করতেছেন। আমি ভুল করি নাই, ফরেন সরকারি। এই উস্তাদি বেটা, তুই তো গাড়ি সব মতো চালাই। দুলা ভাই, কি হয়েছে? তোমরা যা কেন? ওই যে আমার কি এখানে কেন? নিতে আসছি, ওই যে আপনার কথা মতো আপনার সাথে কথা হইছে না, রিসিভ করতে আসবো। ভাই ওই যে সুইটি আসবে আপনি বললেন না, এই জন্য তো চলে আসলাম। এই যে গাড়ি দেখো দেখেন কি সুন্দর করে সাজাইছি। আরে গাড়ি নিয়ে তো যাওয়া যাবে না, কেন? আমাদের বাড়ির সামনে যাওয়ার রাস্তাটা ভাঙা, গাড়ি যাবে না বলে আমি নিজে পায়ে হেঁটে আসছি। আচ্ছা এক কাজ করো, তুমি ওটা মাথায় নাও। তাহলে পুরো কোলে নিয়ে আসে। আরে ওটা মাথায় নাও, এই মাথায় নাও। কি যা কেন নেবে তারে সুইটির জন্য আমি সব করতে পারি। এই দেখো আল্লাহ আই করতে পারবো না। চলো। শুনলাম বিদেশ থেকে নাকি ফরেন ফারেকের শালিক আসতেছে, এবার নাকি তারে বিয়ে দিব। প্রতি বছরই তো একই নাটক, ওর বিয়ের কথা বইলে লোকজনকে ভাঙ্গায় আর ওর বিয়ে দেয়। ওর শালি যে ফরেন কারেন্সি পাঠায় এটা ভাঙ্গা ভাঙ্গায় সে বসে বসে খায়, যার কারণে তার নামই পড়ে গেল ফরেন ফারুক। কারণ তাহলে এই এলাকার যুবক পোলাপান নাকি উঠে পড়ে লাগছে বিয়ের জন্য, আমিও শুনলাম ব্যাপারটা। আর পোলাপানও এখন ওই ফরেন মেয়েকে বিয়ে করবে আর বসে বসে খাবে, এই ধান্দা নিয়ে বসে আছে। কাকা আমি তো ভাবছি আপনারা বলবো, এই যে আমাদের এলাকার মনির আছে, তারপর হৃদয় আছে, তারপর হচ্ছে আলিম আছে, ওরা 4-5টা দেখতেছি গত পরশু দিনকে মারামারি করতেছে এই ফরেন ফারুকের শালের বিয়ে করার জন্য। আশ্চর্য ব্যাপার, পোলাপান কি পাগল হয়ে গেছে ফরেন মেয়ে বিয়ে করার জন্য? এই যে এনা তোমার চা। কি যে অবস্থা, এখন পত্রিকা এগুলো কোনো ফরেন নিউজ নাই। ফরেন নিউজ দিয়ে তুমি কি করবে? ভাবতেছি একটা ইংলিশ পত্রিকা রাখবো, তাহলে ফরেন নিউজ পাবো। তুমি ইংলিশ পড়তে পারো নাকি? সেই জন্যই তো ইংলিশ পত্রিকা রাখি না। আচ্ছা বাদ দাও সব প্রসঙ্গ। আচ্ছা শোনো, চাটা শেষ করে একটু বাজারে এনে দাও আমাকে। শোনো তোমাকে একটা কথা বলি, আগামী কিছুদিন তুমি আমাকে কোনো কাজের কথা বলবো না। কেন? কি এমন ব্যস্ত তুমি? আমার বোন বিদেশ থেকে টাকা পাঠায়, সেটা দিয়ে তো বসে বসে খাও, কোনো কাজ তো করো না। আমি বড় ধরনের একটা মিশন নিয়ে নামছি, এই মিশন শেষ করা পর্যন্ত আমাকে কোনো ডিস্টার্ব করবে না। কি এমন মিশন এটা? মিশনটা হচ্ছে তোমার বোন সুইটি, এবার আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে বিয়ে দিয়েই ছাড়বো। ও বিয়ে করবে কিনা, ওর পছন্দ অপছন্দ আছে কিনা তুমি না জেনে ওর বিয়ে ঠিক করছো? হ্যাঁ তুমি বুঝো না কেন, ওর পছন্দ অপছন্দের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ও যাকে বিয়ে করবে সে আমার কি হবে? ভাইরা ভাই। তা আমার ভাইরা ভাই আমার মনের মতো হলো কিনা, আমার গায়ের রঙের সাথে যায় কিনা, আমার বংশের সাথে যায় কিনা, আমার স্ট্যাটাসের সাথে যায় কিনা, সে আমার কথায় উঠবে বসবে কিনা, সে আমার সুখে দুঃখে থাকবে কিনা, এই জন্য হচ্ছে ওর চেয়ে বেশি দেখতে হবে আমাকে, মানে আমার ভাইরা ভাইটা কেমন হবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ও তো বিয়ে করে আবার বিদেশ চলে যাবে, তা ওর হাজবেন্ড দেশে থাকবে না, সে তো সারাক্ষণ আমার পিছনে এবার যাবে। সে হাজবেন্ড দেশে রেখে যাবে এটা তোমাকে কে বললো? আর ও সংসার করবে, সংসার কি তুমি করবে? ওর যদি হাজবেন্ড নিয়ে চলে যায় তাহলে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে। ওই যে এখন ওই যে বিদেশেতে ফরেন কারেন্সি পাঠায় না, সেটা ভাঙাই তো আমরা চলি। হাজবেন্ড নিয়ে গেলে এটা কিন্তু পাঠানো বন্ধ করে দিবে, পরে কিন্তু বিপদে পড়ে যাবো। তো তুমি কি চাচ্ছ যে ও বিয়ে করার পরও আমাদের সংসার টানবে? ওসব বাদ দাও, এত কথা বলতে পারতাছি না। বিষয়টা হচ্ছে ফরেন পাত্রী আসতেছে এই ডিক্লেয়ার আমি দিয়ে দিছিলাম। মনে করো সেদিন ওই যে বাস স্ট্যান্ডে, তারপরে যে চার দোকানে, টেম্পো স্ট্যান্ডে বলে আসছে। এখন কি অবস্থা
মানে টিআরপি কি অবস্থা, মানে জনগণের ভিতর কি পরিমাণ সাড়া পড়ছে আমি এটা একটু দেখতে পাচ্ছি। খাবারটা রান্না করে আমি এসে খাবো কিন্তু। আচ্ছা রাজীব ভাই, এটা বিপদে। কি বিপদ ভাই? আরে বিপদটা হলো ওই যে বাড়ি বাজার ঘাট করা বন্ধ হয়ে গেছে। কেন? কারণ ওই যে আমার শালি ও তো যে ফরেনেরতে আইছে, আসার সময় যে এত বড় বড় আর এরকম মুসা 2 ব্যাগ ভর্তি খালি ফরেন কারেন্সি আছে, কিন্তু ফরেন কারেন্সি তো বাঙাতে পারতেছি না, এলাকায় তো ফরেন কারেন্সি বাঙানোর কোনো জায়গা নাই। আর শুনতেছি দেশে নাকি যে ডলার সংকট না কি হয়ে গেছে, খুব বিপদ আছে। ভাবতেছি একটু ঢাকা যাবো, ফরেন কারেন্সি বাঙাবো, আর কিছু ফরেন ড্রেস ট্রেসও কেনার দরকার। ভাতিজা, তোমার এই চোখে দেখি চশমা, সারাক্ষণ তুমি পরে থাকো। তোমার চোখ না খুললে তো তোমার সাথে কথা বলে আমরা শান্তি পাই না, তোমার চোখ দেখি না। আপনি মুরব্বী মানুষ যখন করছেন খুলেই রাখলাম। আমি তো পুরো বাংলাদেশে কারো দেখলাম না কলা দিয়ে চা খাইতে। এই মিয়া, এত কথা কাও তুমি ফরেনের খবর জানো? তুমি কয়টা ফরেন দেশের নাম করতে পারবা? আমি 10টা ফরেন দেশের নাম কইতে পারবো। ও তো দেখি। নেপাল, ভারত, তারপর হচ্ছে বা ইন্ডিয়া। পাসপোর্ট আছে তোমার? না, আমার পাসপোর্ট নেই, পাসপোর্ট বানাইতে হবে। এই মিয়া, পাসপোর্ট বানাবা, আগে পাসপোর্টটা বানাও। আমার যে শালি বিয়ে করে বিদেশ চলে যাবে না, ওর সাথে করে মনে করো যে ওর আত্মীয় স্বজন বানায়, তোমারও কিন্তু ফরেনে পাঠায় দেবে। এই সামনেই কিন্তু আমার ওই যে শালি মানে ফরেন পাত্রীর কিন্তু বিয়ে, ওই জায়গা কিন্তু গিফট যাই দাও না কেন, আগে দাওয়াত দিয়ে গেলাম। গিফট কিন্তু কোনো বাংলা টাকা হবে না, ফরেন কারেন্সি দিতে হবে, কারণ ফরেন কারেন্সি ছাড়া এই ফরেন ফারুকের কিন্তু মন ভরে না। আরে গিফট তো বাবা পরের কথা, প্রতিবারই তো তোমার শালিকারে আনো বিয়ে দেবা, কিন্তু বিয়ে আর দেবা দেও না, কিন্তু এবার কি বিয়ে হবে? ফরেন পাত্রীরে তো যে কোনো লোকের সাথে বিয়ে দেওয়া যায় না, পাত্রটাও তো সেই রকম হতে হবে। কি কন রাজীব ভাই, এবার যদি ভালো পাত্র পায়ে যায় বিয়ে দিয়ে দেবো। ভাই আপনি আমার ডাকছিলেন? রানী, তুই এত দেরি করলি কেন? হ্যাঁ ভাই বাসায় একটু কাম আছিল, লেগে দেরি হয়ে গেছে। আচ্ছা বাদ দে, শোন তোর সাথে আমার একটা কাজ আছে, একটা গোপন কথা আছে। কি কাজ ভাই? ওই যে আমাদের গ্রামের মনির, ওর তো চিনস, ওই যে আমার সময় বয়সী, হ্যাঁ হ্যাঁ চিনছি। ওর সাথে তোর প্রেম করতে হবে। ভাই ওরে তো আমার পছন্দ না। মনিরের সাথে? আচ্ছা তোর প্রেম করা লাগবে না, তুই প্রেমের অভিনয় কর। ভাই আমি যদি ওর লগে অভিনয় করি আপনার এনে কি লাভ? আমার লাভ? আমার লাভ আছে। ওই যে আমাদের ফরেন ফারুক ভাইয়ের শালি, নাম হচ্ছে সুইটি, আমি ওর বিয়ে করবো। আপনি বিয়ে করবেন করেন গা, মনিরের লগে আমার প্রেম করতে হবে ওকে। হ্যাঁ তুই বুঝছস না, ওই মনির, ওই জাইরা মনির, ওই তো এখন একমাত্র আমার পথের কাটা। ওর কত বড় সাহস! হ্যাঁ, ওই ফরেন মেয়ে নাকি ওই বিয়ে করবো, ওই আমার সাথে কম্পিটিশন করে। তাই আমি প্ল্যান করছি ওরে টেকনিক্যালি আমার রাস্তা থেকে সরাই দিতে হবে। হ্যাঁ, এবং তুই সেই হেল্পটা আমাকে করবি। আচ্ছা আমি প্রেম করার করলাম, কিন্তু এই যে আমার হেল লগে দেখা করতে যাইতে হবে, নতুন নতুন জামা কাপড় লাগবে, সাজগোজ লাগবে, এগুলা কে দিব? হাতির পাঁচ পা দেখছো না, বিপদে পড়ছি দেখ। আচ্ছা দা, জামা কাপড় কিনা দিব, যা। এখন আমার কিছু অ্যাডভান্স দিতে হবে। কি সর্বনাশ, তোরে আবার অ্যাডভান্স দিতে হইব? হ্যাঁ দিতে হবে। আইসা দাঁড়া, দেখ 500 টাকা দিলাম, গুনে গুনে। বাইরে কি 500 টাকা দিয়ে আপনি এইসব কাজ করাবেন আমারে দিয়া? রাহেন ভাই আপনার টাকা আমার লাগবে না, আপনি আপনারটা করাবেন। আচ্ছা খারাপ খারাপ, আমার দেখ আর চাইছ না, ঠিক আছে? আমার কাছে এইটাই আছে, পরে তোরা আমার দিন ধর, এই যে 1000 টাকা দিলাম, যা 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 যা, তুই শুরু করে দে। আপনারা দেখা কামটা করলাম ভাই, নালে করতাম না। আচ্ছা থাকেন, আমি দেখতেছি কি করা যায়। শোন, ভালো করে করিস কিন্তু, বুঝছস? ওরে সেরকম করে ফাঁসা, হ্যাঁ ঠিক আছে। টাকা গেলে যাইবো, তোরে খাইছি মনির। আচ্ছা সুইটি, এবার তোর মনটা আমি অনেক খারাপ দেখছি, কি হয়েছে বল না? কিচ্ছু হয়নি আপু, আমি তো ঠিকই আছি। আমি তো তোর বড় বোন, তোর চেহারা দেখলেই আমি বুঝতে পারি, বল না কি হয়েছে? আপু বল। আমি না এবার তোদের জন্য কিছু আনতে পারিনি, আসলে আমি অনেক অসুস্থ ছিলাম, তাছাড়া আমার ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছিল, ওগুলো কমপ্লিট করতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, সেজন্য আমি কিছু নিয়ে আসতে পারিনি। আরে পাগল মেয়ে বলে কি, আমরা কি টাকা পয়সা খুঁজি তোর? তুই এসেছিস তাতে আমরা অনেক খুশি। আমি তো জানি আমার বোনটা শুধু আমাকে পেলেই খুশি হয়, কিন্তু আমার ভয় করছে দুলাভাইয়ের কথা ভেবে। দুলাভাই তো আসলে
টাকাই চাই, তাই না? সেটা তো চাই, এটা আমিও বুঝি, কিন্তু কি করব বল, আমি কত বুঝাই, এটা কাজ করতে চায় না। ও শুধু তোর ফরেন কারেন্সির উপরেই তাকিয়ে থাকে। থাক না, দুলাভাই তো বড় ভাইয়ের মতোই হয়। আমার কাছে টাকা থাকলে এটা দুলাভাইকে আমি দিব, এটা অসুবিধা কি আছে? আর আমি তো চাই আমার লক্ষ্মী বোন আর আমার ভাগনাটা খুব সুখে থাকুক। শোন না, তুমি বল, আমি এবার টাকা দিয়ে দুলাভাইকে একটা ব্যবসা করতে বলবো। তুই একটু বুঝিয়ে বলিস তো, দুলাভাই যদি একটা ব্যবসা করে তাহলে তারপরে আমার টাকার উপর নির্ভর করবে না, তাই না? তা তো অবশ্যই, এটা করলে অবশ্য ভালো হতো। আমি ওকে বুঝাই, তুই একটু বলিস, তোর কথা রাখতে পারি। সুইটি 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 ফরেন সুইটি, এই যে আমি চলে আসছি। এই তুই কেমন আছো? হ্যাঁ, আরে কাজে বাড়াইছি। কেমন আছো? সেই যে যেদিন আসছি না, সেই দিন দেখা হয়েছে। কই যেতেছিলা? এই তো গ্রাম ঘুরে দেখছিলাম, কি সুন্দর গ্রাম, তাই না? গ্রাম ঘুরে দেখতেছো মানে? আরে গ্রাম ঘুরে দেখার কি আছে? ঘুরে দেখার মতো জায়গা হচ্ছে ফরেন। হ্যাঁ, এই যে এই গ্রাম খুবই নোংরা, ধুলা বালি, এটা দেখার মতো কিছু নাই। কি কম না। আপনাকে একটা কথা বলি, আমরা যে যেখানেই যাই, কেন যাই বলুন তো? কাজের জন্য। তার কারণে এটা নয় যে আমাদের গ্রাম, আমাদের জন্মস্থান, আমাদের নিজেদের সৌন্দর্য আমরা ভুলে যাব, ঠিক না? আচ্ছা, তুমি এই গ্রাম টেরাম না বাদ দাও, তুমি ফরেন থেকে আসছো, বুঝছো? তুমি হচ্ছে ফরেন ভাষায় কথা বলো, মানে ইংরেজি ভাষায় কথা বলবা। তোমার মুখ থেকে ইংরেজি কি যে সুন্দর লাগবে। বাংলা ভাষা আমাদের গৌরব, আমি বাংলায় কথা বলতে চাই, বাংলা আমার মাতৃভাষা। শোনো, এইসব বাদ দাও, ঠিক আছে? তুমি আর আমি আর তুমি, বুঝছো? তাড়াতাড়ি মানে আমরা দুইজন ফরেন যাবো না। আচ্ছা ঠিক আছে, আপনি পাসপোর্ট রেডি করুন, আমি দেখছি। তুমি কি জানো, যখন তুমি দেশে আসতেছো শুনছি, আমি তো সাথে সাথে ফরেন ফারুক বাইরে পাসপোর্ট বানানোর জন্য টাকাও দিয়ে দিছি। টাকাও দিয়ে দিয়েছেন? খুব ভালো, বুঝতে পেরেছি, ভালোই বুঝিয়েছে আপনাকে। ও মাই ডিয়ার সুইটি, তুমি আমার সুইটি। আমার সুইটি না? আমার সুইটি মানে কি? না মানে এই কিছুদিন পরে তো তুমি আমারই সুইটি হবে। মানেটা কি? আরে এটা তুমি বুঝবা না, আমার বাবার দোকান থেকে 120 বস্তা সিমেন্ট বেচে তোমার এই দেশে আনছি। হ্যাঁ, 120 বস্তা সিমেন্টের বিনিময়ে আমাকে আনছে? এই মানেটা কি? ভাই, ওই ফরেন ফারুক দুলাভাই, দুলাভাই খারান, আসসালামু আলাইকুম। মনি, দুলাভাই, আমি যে শুনলাম আপনার শালি সুইটি ফরেন থেকে আসবে, তো সেটা কবে আসবে এটা একটু খোঁজ খবর নিতে আসলাম। আসার তো কথা ছিল, কিন্তু মনে হচ্ছে এবার আসতে পারবেন না। কি বলেন দুলাভাই, এইটা বললেন না, আসতেই হবে। আরে ওরে তো প্রত্যেক বছর এই বিমানের টিকিট আমি কাটিয়ে দেই, এবার টিকিটও পাওয়া যাচ্ছে না, টিকিটের দামও বেশি, মানে ওই ফরেন কারেন্সির একটু দাম বেড়ে গেছে। এই জন্যই মনে হয় আসতে পারবি না, কারণ আমার হাতের অবস্থা ভালো না, কোনো টাকা তো দূরের কথা, ফরেন কারেন্সিও আমার হাতে নাই। আর ওই টাকা পয়সার কথা যদি বলেন, যদি লাগে এটা আমি ব্যবস্থা করবো ভাই, কোনো চিন্তা করেন না। আমার তো ইচ্ছা ছিল দেশে আসবে তোমার মতো একটা ভালো ভদ্র নম্র স্মার্ট ছেলে পাইলে বিয়ে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি কিভাবে টাকা দিবা? তুমি তো বেকার। দুলাভাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনি তো জানেন আমার বাবার একটা রড সিমেন্টের দোকান আছে, জানেন না? আমি প্রয়োজন ওইখান থেকে 100 বস্তা সিমেন্ট রাইতের আধারে চুরি কইরা বিক্রি কইরা ফেলাম। মনির, তাহলে এক কাজ করবা, বেচতে কয়দিন লাগবে না? আরে আজকে রাতের মধ্যে বেচা ফেলাম দুলাভাই। শোনো, তুমি আরো 20 বস্তা বেশি বেচবা, কারণ ফরেন কারেন্সি তো ওই উঠানামা করে আর কি। তা ঠিক আছে, ওই বেশি তুমি সকালে তাহলে আমার দিয়ে দিও, আমি ওই টিকিট কেটে ফেলবো না, আমি এখন যাই। আচ্ছা, ওই ব্যাপারে আমি না যাই, হ্যাঁ ওটা তুমি বুঝবা না। ফরেন ফারুক ভাইয়ের সাথে আমার সব কথাবার্তা হয়ে গেছে, কিছুদিন পর তুমিও জানতে পারবা। আচ্ছা এগুলো বাদ দাও, এইখানে কোথায় আসছিলা, কোথায় যাচ্ছ? এইখানে আমরা ঘুরে ঘুরে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতেছিলাম, ওই দেখুন না, অনেক সুন্দর, তাই না? হ্যাঁ ঠিক সুন্দর, বক সুন্দর, গ্রাম সুন্দর। তবে ফেলমনির, আমি তোরে খাইছি, কাঁচা খায়া ফেলাম। তুই আমার সুইটি রে উল্টা পাল্টা বুঝুম বুঝ দিতাছস।
মিথ্যা কথা কইতেছ, চাপা মারতেছস। তোরে আমি খাইছি, খারা খারা আমি আইতাছি। এ সুইটি, ওই ফেলনা মরিয়ে থেকে তুমি সাবধানে থাকো, দূরে থাকো। এই সুইটি, এই ছিলাম না, এই যা বলছে প্রমাণ দেখছো, জোপের আড়াল থেকে আইছে, গাঁজা খেয়ে আইছে, জুয়া খেলাইছে। একবারে কথা সত্যি, একদম কথা সত্যি। আমি জোপের আড়ালে ছিলাম, কিন্তু ওই গাঁজাটা আসলে তোর লেগেছিল। ওই লোক আইসা খুঁজতেছিল তোর জন্য। বুয়া কথা হ্যাঁ, এই সুইটির সামনে বুয়া কথা কও। হ্যাঁ, আবার দেখে কি তোমার মনে হয় আমি গাঁজা খাই? ওরে দেখা কিন্তু ফুলটু মাথা থেকে মনে হয় গাঁজা। মাসুম চেহারা দিয়ে বুইলা যায়ও না, ও মাসুম চেহারা দিয়ে দুনিয়ার সবকিছু করে ফেলতে পারে। তুই আমার হাতে যে কি মাইর খাবি আজকে? মাইরা দেখ, তুই তুই আমার সুইটি, আমার জানের সামনে তুই আমার অপমান করস। তোরে আমি ফাড়াইলাম কিন্তু। এ মনে ডিপ জলের মতো ডায়লগ লইছ না, মাইরা দেখ। তুমি একটু চোখটা বন্ধ করো, এখানে একটা অ্যাকশন ফাইট হবে আজকে। ওরে বাবা গো মা, আব্বা আমারও কিন্তু সিমেন্টে বেসা হাত রে, শিশির জিরা। শিশির কি করলি তুই? তুই করছস? এই শিশির, তুই কি করলি এটা? করছস কি তুই? আমি করছি মানে তুই করছস? তুই করছস? তুই মারামারির আগে করছস? হাতটা কিন্তু তোর লাগছে। তোর লাগছে? মরে গেছে নাকি? মার্ডার কেসের আসামি হবি তুই। তোর 100% মরে গেছে। তোর নামে মামলা হইব। আমার এর কিছু জানি না, তুই বুঝ। আমি গেলাম। ওরে শালা ভাগছে রে। অ্যান্টি, আমি কোথায়? হ্যাঁ, কি ব্যাপার রানী? এই রাতের বেলা আমার জরুরি তলব, কি বলবা বলো? ভাই সারাদিন আপনি ব্যস্ত থাকেন, আপনারা তো পাওয়াই যায় না, এই জন্যই তো এই রাতের বেলা আপনার ডাকা। হ্যাঁ, একটু ব্যস্ত থাকি, ঠিক আছে বলো এবার কি বলবা, পরিষ্কার বলো। কেমনে যে বলি ভাই, লজ্জা লাগতেছে আপনার কথাটা বলতে। আরে বইলা ফেলাও, এত ভঙ্গিতে করার কি আছে, বলো। আমি তো তোমার ভাইয়ের মতো, বলো। ভাই আপনারা না আমার ভাল লাগে। কি কি ভাল লাগে? কিসের জন্য ভাল লাগে? কি কারণে ভাল লাগে বলো তো খুইলা। ভাই আমি আপনারা অনেক ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি? ভালোবাসা? ভালোবাসা মানে হচ্ছে মন দেয়া নেয়া? না 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 না, এইটা তো সম্ভব না। আমার মন অলরেডি আমি একজনকে দিয়ে দিছি, তুমি জানো না? ওই যে আমগো ফারুক ভাই আছে না, ফরেন ফারুক, শালি যে একটা ফরেন থাকে, সুইটি, ওরে অলরেডি আমি ছোটবেলা থেকেই মন দিয়ে দিছি। এই মন তো আমি আর কাউরে দিতে পারবো না। তুমি এইসব চিন্তা মাথার থেকে যাইরা ফেলাই দাও। না না না, এটা সম্ভব না। শোনো, তোমার একটা ভালো বুদ্ধি দেই। আমি ওই যে লম্বা শিশির আছে না, জিরাফের মতো, না জিরাফের মতো না, সুন্দর কিন্তু দেখতে, অনেক সুন্দর চেহারা। তুমিও মাশাল্লাহ সুন্দর, ওর সাথে তোমার ভালো মানাইবো। তুমি বরংস ওর সাথে প্রেম কইরা শাদি করো, সংসার করো, বাস সুন্দর একটা জীবন যাপন করো। ভাই আমি তো ওরে বড় ভাইয়ের চোখে দেখি, আপনারা তো আমি প্রেমিকের চোখে দেখি। শোনো, আজকের থেকে ভুলা যাও, আজকের থেকে আমি তোমার বড় ভাই, শিশির হচ্ছে তোমার প্রেমিক। ওরে তুমি আজকের থেকে প্রেমিকের চোখে দেখবা, আমারে বড় ভাইয়ের চোখে দেখবা। না ভাই আমি পারুম না, আপনারা ছাড়া আমি বাঁচতে পারুম না। না, তোমার কোনো সমস্যা আছে? ধর, তুমি কি এত বুঝানোর পরও তুমি পাগলের মতো কথা বলতেছো? যাও, ধর, তোমার সাথে কথা বলে বুঝবো। এখন যে আমি কি করি, শিশির বাড়ি থেকে তো অনেকগুলো টাকাই নিলাম, কিন্তু হেরা তো প্রেমের ফাঁদে ফালাইতে পারলাম না। এখন যদি আবার আমার কাছ থেকে টাকা চায়, আমি তো সব খরচ করে ফেলাইছি। চিন্তায় পড়ে গেলাম। কি ব্যাপার, তুমি দুইটা ফোন দিয়ে কি করো? বাবা, আমার দুইটা ফোন লাগে। এই যে এটা দে, আমার নাম কি? ফরেন ফারুক। এটাতে ফরেনে যোগাযোগ করি, আর এটা দেশে লোকালে যোগাযোগ করি। তাই বলে দুইটা ফোন লাগে? তোমার কোনো সমস্যা? আচ্ছা, প্রতিবার আমার বোনটা আসে, ওর জন্য পাত্র দেখো, আর বিয়ে না করেই চলে যায়। এবার ওর জন্য কি করেছো সেটা বলো। এবার বিয়ে হয়ে যাবে। অলরেডি 4-5টা পাত্র লাইন ধরছে। ওর ভিতর যেটা ভালো মনে হয় ওটার সাথে বিয়ে করা যাবে, তুমি কোনো টেনশন করো না। আসলে আমার মনে হয় কি জানো, আমার বোনটার দিকে তোমার কোনো নজরই নাই। কি যে বলো না, তোমার ছোট বোন আমার কি হয়, শালিকা, তার দিকে আমি নজর দেবো, মানুষ খারাপ বলবে না? শুনো, মূল নজর যে জায়গা দেওয়ার দরকার, ওর ফরেন কারেন্সি,
সে জায়গা কিন্তু আমার নজর ঠিকই আছে। তোমার নজর শুধু ফরেন কারেন্সির দিকে, শুধু ফরেন কারেন্সি ছাড়া তুমি আর কিচ্ছু চোখে দেখো না। আচ্ছা হয়েছে, চা খাওয়া শেষ? হ্যাঁ। তাহলে জ্ঞান দেওয়া লাগবে না, এটা নিয়ে যাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, এই চুমড়া দিয়ে নি, কাপটা নিয়ে যাও। ভাই আসসালামু আলাইকুম। শিশির, তোমরা না লুকালি থেকে গেলা, তোমাকে আমি আর ফরেন বানাতে পারলাম না। এই ফরেন ফারুকের সাথে দেখা হয়েছে, দুটো সাইড ইংলিশ বলবা তা না। না সেটা ঠিক আছে, এখন আমার পাসপোর্টটা দেন। পাসপোর্ট দেবো মানে? আমি কি তোমার পাসপোর্ট নিয়ে ঘুরতেছি? ভাই সেটা তো আর আমি জানি না, আপনি আমার পাসপোর্টটা দিলেই ভিসাটা হয়ে যাবো। ভিসা লাগিয়ে দেবো? কে তোমার ভিসা করে দিব? আরে এই এলাকায় ফরেন ফারুক ছাড়া ভিসা অফিস আর কেউ চেনে? আপনার শালি সুইটি, সে তো আমারে কথা দিছে, তুমি পাসপোর্টটা করে ফেলো, তোমার ভিসা আমি করে দিচ্ছি। বুঝলাম, সুইটি তোমারে নিয়ে চলে গেল। ফরেনে যায় তুমি কি ভাষায় কথা বলবা? বাংলা ভাষা বললেই তো হবে না, ইংলিশ পারো কিছু? ইংলিশ না পারে ফরেনে যায় কোনো লাভ নাই। ভাই আপনি কি যে কর, আমি তো অলরেডি ইংরেজি কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেছি। দেখেন না আমি কি সুন্দর ইংরেজি বলতেছি। যেমন হচ্ছে ইউ নো দিস ইজ ভিলেজ, ইটস ভিলেজ, ভেরি নাইস ভিলেজ। আমি অলরেডি শিখে ফেলতেছি, ফরেনের জন্য প্রস্তুত। আচ্ছা হয়েছে, এটা কোচিং সেন্টার না? ঠিক আছে, আচ্ছা আমি ভাইবে দেখি আমার পাশে মনিরে ভাল লাগে নাকি তোমারে ভাল লাগে। আপনি কি কইতেছেন এগুলা? হ্যাঁ হ্যাঁ কি কইতেছেন? মনির যদি আপনার পাশে দাঁড়ায় তাহলে কেমন লাগবে জানেন? লাগবে যে আপনার একটা কাজের লোক আপনার পাশে দাঁড়ায় আছে। আর আমি দাঁড়ালে কিন্তু সেটা লাগবে না। হ্যাঁ, সবাই কিন্তু প্রশংসা করবে। আমরা দুজন হাইটা গেলে 2 ভাই, অন্যরকম একটা ব্যাপার আছে, ফিল আছে। আসি ভাই, আসসালামু আলাইকুম। সুইটি হচ্ছে আমার ফরেন কারেন্সি ডিম পাড়া হাঁস। সে প্রতি মাসে ফরেন কারেন্সির ডিম পাড়ে, তাই দিয়ে আমার মাস চলে। তাহলে কি আমার হাঁস ফরেন কারেন্সি ডিম পাড়ার চিন্তা বাদ দিচ্ছে, অন্য কোথাও ডিম পাড়ার চিন্তা করছে? বিষয়টাই ফরেন ফারুকের খুব ভালো করে ভাবতে হবে। ফরেন পাত্রীর শুভ বিবাহের পাত্র দেখা উপলক্ষে আয়োজিত আজকের বোর্ডের সম্মানিত চেয়ারম্যান হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন, তিনি আর কেউ নন, আপনাদের সকলের সুপরিচিত ফরেন ফারুক। এটা হাতে তালি। এই বোর্ডে যিনি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন, তিনি হচ্ছেন এই ফরেন পাত্রীর বোন এবং ফরেন ফারুকের একমাত্র ওয়াইফ। আচ্ছা তার জন্য জোরে করো তাই। এবং আরেকজন সদস্য দায়িত্ব পালন করবেন, তিনি আর কেউ নন, যাকে নিয়ে এই বোর্ড অনুষ্ঠিত হচ্ছে, সেই সবার সুপরিচিত ফরেন পাত্রী মিস সুইটি। তার জন্য জোরে করো তাই। তবে আরেকটা বিষয়, আরেকজন এই যে আমাদের ফরেন পাত্রীর ভাগ্নে এবং আজকের বোর্ডের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের একমাত্র পুত্র, সে বোর্ডে থাকতে পারবে কিন্তু কোনো মতামত প্রদান করতে পারবে না। তার জন্য সবাই জোরে করতালি দেওয়ার দরকার নেই। আমরা বোর্ড শুরু করি। আরেকটি বিষয় আমার সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলি, বিষয়টা হচ্ছে পাত্র নির্বাচনের বিষয়ে একক এবং সর্বময় ক্ষমতার অধিকারী হবেন এই বোর্ডের চেয়ারম্যান জনাব ফরেন ফারুক। তার মানে কি আমার বোন কোনো সিদ্ধান্ত দিবে না? সম্মানিত সদস্য, অত্র এলাকার মানুষ সকলেই ফরেন ফারুকের উপর আস্থা রাখছে। আমি আশা করি আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন, আমি আস্থার প্রতিদান দিব। আর যদি মনে করেন যে আমি যোগ্য না, তাহলে বোর্ড আমরা বাতিল করব। আচ্ছা ঠিক আছে, আমরা এখন বোর্ডের কার্যক্রম শুরু করি। আমরা সবাই নাম্বারিং করব। নাম্বারিং এর ভিত্তিতে যিনি সর্বোচ্চ নাম্বার পাবেন তিনি নির্বাচিত হবেন। এখন যিনি আসবেন তার নাম হচ্ছে শিশির সর্দার। হ্যালো এভরিওয়ান, নাইস টু মিট ইউ। হ্যালো। সমস্যা নাই। তো আমার প্রিপারেশন দেখে বুঝতেই পারতেছেন ফারুক ভাই, আমি কিন্তু সবকিছু নিয়ে চলে আসছি। হ্যাঁ, আমি সুইটারে বিয়ে করে একদম ফরেন চলে আসছি, বুঝতেই পারতেছেন আমার ব্যাকসেক দেখে না। আচ্ছা, মানে কেন আপনার এরকম মনে হলো যে আপনি আজকে বিয়ে করে ফরেনে চলে যাবেন? পাত্রী কেন আপনাকে বিয়ে করবে? আপনি তো ভুলে গেছেন ফারুক ভাই, আপনার মনে আছে আমি বলছিলাম যে আমি ইংরেজি শিখতেছি। আমি তো IELTS এ
মানে 9-এর মধ্যে আমি 50 পাইছি, মানে তারা এত বেশি ইমপ্রেস হয়ে গেছে, আমার পরে খুশি হয়ে 50 পয়েন্ট দিয়ে দিছে। আমি তখন ফটার ফটিং রিজি করতে পারি। সুইটির জন্য আমি একদম মানে ফুল টু রেডি। বাহ বাহ বাহ, 7-এর উপরে দেয় না আপু, সেটা 50 নোটেড। আরে বিষয়টা না, মানে অতিরিক্ত ইমপ্রেস হয়ে দিয়ে দিছে। আপু, ওনার সাথে আমার আগেও দেখা হয়েছিল। উনি আমাকে বলেছেন আমার সব কথা ফরেন ফারুক ভাইয়ের সাথে হয়ে গেছে। দুলাভাই, এই আপনি এখন আসুন, আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে, এই বিষয়ে পরে আপনার সাথে আলোচনা হবে। জানাম তো কিছু নাই, এখন আমার ওই যে পাসপোর্টটা, ওই পাসপোর্টটা দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। আপনি কিন্তু ওই পাসপোর্টের জন্য 2-3 টাকাও নিছেন, আমি বাংলাদেশের টাকা কিন্তু ডলার করে, ঠিক আছে। তো আমার পাসপোর্টটা দিয়ে দেন, তাইলে তো ভিসাটা হয়ে যায় না, তাইলে আমি সুইটিরে নিয়ে। এই আপনি এখন আসুন, আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে, এই বিষয়ে পরে আপনার সাথে আলোচনা হবে। দুলা ভাই না থুকু বাইরা ভাই বলছিলাম, সংকেত, হ্যাঁ মনে আছে তো না? ঠিক আছে ভাই, আসি। হ্যাঁ আসি। হ্যাঁ এখন যে হচ্ছে মনি সাহেব, আচ্ছা মিস্টার মনির, আপনার সাথে কেন আমাদের এই ফরেন পাত্রীর বিয়ে দিব? সুন্দর প্রশ্ন করছেন, আমি যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। পাত্রী যেহেতু ফরেনে থাকে, তার হচ্ছে যে আপনার দামি কসমেটিক লাগবে, জামা কাপড় দামি দামি লাগবে, তো এইটা হচ্ছে সব পাত্রে পারবে না বহন করতে। সেই ক্ষেত্রে আমার বাবার হচ্ছে সিমেন্টের ব্যবসা, রড সিমেন্টের ব্যবসা। বাবা মারা যাওয়ার পরে ওইটার মালিক আমি হব, অতএব এই হিসাবে আমার একটা যোগ্যতা আছে। তার মানে ওনার বাবা যতদিন মারা না যাবেন উনি কিন্তু বেকার, ঠিক না? না, ঠিক বেকার বলা যায় না, আমার এটা ছাড়াও টুকটাক কিছু কাজ আছে। যেমন ধরেন, এক রাইতে 200-300 বস্তা সিমেন্ট আমি পাচার করে দিতে পারি। আরে না না, পাচার না, মানে বিক্রি করা আর কি, ওই অল্প সময়ের মধ্যে বেশি মাল ডেলিভারি দিয়ে দেওয়া। মানে ভালো সেলসম্যান। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা অবশ্য আমাদের ফরেন ফারুক ভাই জানে। ঠিক আছে, আপনাকে ওয়েটিংয়ে রাখলাম, করবেন। তুমি ওর সাথে কি আলোচনা করেছো? ক্যান্ডিডেট অনেক কথা বলতে পারে, বোর্ড সদস্যদের এসব কথা কান না দেয় ভালো। আচ্ছা, নেক্সট যিনি আসবেন তার নাম হচ্ছে উসমান গনি। হ্যাঁ দুলাভাই, ও বিয়ের পাত্র? না না, কোনো সমস্যা নাই, ও হচ্ছে হিন্দি ছবি বেশি দেখে। আমি আসলে হিন্দি সিনেমা দেখে উৎসাহ পাইছি, এই কারণে আমার থেকে বড় বয়সী মেয়েকে আমি বিয়ে করতে চাই। আচ্ছা উসমান গনি সাহেব, আপনার কি মনে হয় যে আপনি এই ফরেন পাত্রে যদি বিয়ে করেন তাহলে আপনি কিভাবে চলবেন? আপনি কি দেশে থাকবেন নাকি তার সাথে ফরেন চলে যেতে চান? আমি ফরেন পাত্রী বিয়ে করে আমি ফরেন চলে যাব। ফরেন চলে যাবেন? ফরেন চলে গেলে তো আমার সমস্যা। কি বলছো তুমি বিয়ে করে? না না, ঠিক আছে, ভালো সিদ্ধান্ত, ফরেনে চলে যাই, ভালো সিদ্ধান্ত। আচ্ছা এক্সকিউজ মি, জি বলেন। আপনি আসুন না, পরে কথা বলবো। না না, নেও না ইন্টারভিউ। যা বলছিলাম আর কি, আপনার পাসপোর্ট রেডি আছে তো? জি, আমার পাসপোর্ট রেডি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি লাল কালার কেন করেছেন? লাল পোশাক আমার খুবই প্রিয়, তার কারণে আমি লাল পোশাক পরি। আমাদের ফরেন পাত্রীরও লাল কালার খুব পছন্দ। আপনাদের দুজনের পছন্দের একটা মিল আছে। আমার কাছে মনে হয় যে আপনি এই ইন্টারভিউতে অনেকের চেয়ে এগিয়ে থাকবেন। ঠিক আছে, আপু ঠিক আছে, আপনি এখন আসুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তুমি কি দেখে ঠিক করলে? দেখছেন কত নম্র ভদ্র। কি দেখে ঠিক করলে? আমার বোনের সাথে ওর হাইটেই যায় না। নেক্সট যিনি আসবেন বশির সাহেব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বিয়ের পাত্র? না মানে আমি বিয়ের পাত্র না, আমার ছেলে বিয়ে। আমার ছেলে খুব লাজুক, তাই আসতে খুব লজ্জা পায়, এই জন্য তার পরিবর্তে আমি আসছি। না না না, ভালো হয়েছে। আমাদের দেশে অনেকই বদলি কাজ করে আর কি, একজনের চাকরি আর একজন করে, একজনের
ডিউটি আর একজন করে। পাত্র যেহেতু আসতে পারেনি, তার বাবাকে পাঠিয়েছেন, তার মানে ওনারা সমাজ সচেতন। হ্যাঁ, বর্তমান ডিজিটাল যুগের সাথে ওনারা একটা তাল মিলাই চলতে পারে। বশির সাহেব, আচ্ছা আপনার ছেলে কি করে? আমার ছেলে অবশ্য এখন কিছু করে না, বেকার। এই বিদেশ যাওয়ার জন্য কিছু টাকা জমা দিয়েছিল, টাকাটা মাইর পড়ছে, বিদেশ যাইতে পারে নাই, তারপরে কিছু করে নাই। তাই এখন ছেলে চিন্তা করছে যে একটা ফরেন মেয়েকে যদি বিয়ে করতে পারে, তাকে বিয়ে করে তার সাথে বিদেশ চলে যাবে। এই জন্য আর কি আমার আশা। ঠিক আছে বশির সাহেব, এখন আজান দিয়ে দিছে তো, আমার মনে হয় এখন আপনারা একটু নামাজে যাওয়া উচিত। ঠিক আছে, আপনার সাথে পরে কথা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসি আসি। আসসালামু আলাইকুম। আপু, তাহলে আমরা কি বুঝলাম? 2000 পাত্র থেকে বাছাইকৃত 4টা পাত্র, তারাও নাকি একটা জিনিসই চায়, বিদেশ যাওয়ার জন্য আমাকে বিয়ে করবে। কেউ তো আমাকে ভালোবেসে বিয়ে করতে আসেনি আপু। আমি চাই বিয়ে করে বাংলাদেশে থাকতে, আর ওনারা সবাই চায় আমাকে বিয়ে করে ফরেন যেতে। না আপু, এদেরকে বিয়ে করে সংসার করা যাবে না, আমার সংসার হবে না। তার থেকে বরঞ্চ আমি আবার চলে যাব। কি দুলা ভাই? তাহলে আমাদের এই বোর্ড আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, যেহেতু আমরা কোনো যোগ্য প্রার্থী পাইনি, সেহেতু আমাদের ফরেন পার্টি শুভ বিবাহের যে প্রার্থী বাছাই সেটা আমরা এই বছরের জন্য স্থগিত করলাম। আমরা আগামী বছর সার্কুলার দিয়ে আবার নতুন পাত্র খুঁজে তারপরে আমরা এই শুভ বিবাহ কাজ সম্পন্ন করব। তুমি আবারও এই বছরটা পিছিয়ে দিবে? ওর বয়স কি বসে থাকবে? অপাত্রে তো আর আমি এত সুন্দর ফরেন পাত্রী দান করতে পারি না। তাহলে তুমি এখনো ওই ধান্দা নিয়ে আছো না? শোনো, থাকো, তুমি থাকো, আমি এসবের মধ্যে নেই। তোমার ধান্দা নিয়ে তুমি বসে আছো, যাও। সবাই রাগ করলেও এই ফরেন ফারুকের কিচ্ছু যায় আসে না। সুইটি হচ্ছে ফরেন ফারুকের ফরেন কারেন্সির ডিম পাড়া একমাত্র হাঁস। ফরেন ফারুক এত বোকা না, বিয়ে দিয়ে দিলে এই হাঁস আর একজনের বাড়ি যায় এই ফরেন কারেন্সির ডিম পাড়বে। তখন এই ফরেন কারেন্সি কি হবে? তখন এই ফরেন ফারুক এই যে ফরেন কারেন্সি নিয়ে যে ভাব নিয়ে বেড়ায়, এলাকার মানুষ তারা যে ফরেন ফারুক বলে ডাকে, এ আর ডাকবেও না, এই ভাবটাও আর থাকবে না। প্রতি বছরই ফরেন পাত্রী আসবে, পাত্ররাও হাজির হবে, এই ফরেন ফারুক অনেক সুযোগ সুবিধাও নেবে, কিন্তু এই ফরেন পাত্রীর কোনোদিনই বিয়ে হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বউ যে এত সুন্দর আমি তো কোনদিন ভাবিই নাই। আমার কাছে কেন জানি সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগতেছে। আমি সত্যি তোমার বিয়ে করছি? হ্যাঁ করছি, কিন্তু আমার কাছে না কেমন জানি খুব স্বপ্ন স্বপ্ন লাগতেছে। তুমি একটা চিন্তা দাও না, দাও 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 তো জোরে দিবা। তাই আমি জানতাম যে আমি তোমার বিয়ে করবো, আমি ছাড়া তোমার আর কেউ পাইব। যেদিন তুমি প্রথম আসছিল আমার দিকে তাকাইছিল এরকম, সেই দিন আমি বুঝছি তুমি আমার প্রেমে পড়ছি। আচ্ছা শোনো, খুব ইম্পর্টেন্ট একটা কথা আজকের রাত, সেটা হচ্ছে তোমার দুলাভাই ফরেন ফারুক, সে তো তোমার ফরেন টাকা পয়সা নিয়া, ফরেন কারেন্সি নিয়া সে ফরেন ফারুক হয়েছে। তুমি আজকের পর থেকে এটা 2টা টাকাও দিবা, কোনো ফরেন কারেন্সি দিবা না, যা দিবা সব তুমি আমার কাছে। হ্যাঁ, সেটা আমি দেব না, এতদিন তো আমার কেউ ছিল না, তাই দিলাম। আর তাছাড়া আমি জানি আমার দুলাভাইটা সঠিক মানুষ না।
এই এরকম করছো না। ছুটি ছুটি পালায় বিয়ে করছে শিশিরে। আমি ভাবলাম কি নাকি কিভাবে বিয়ে করবে, ও তো পাশের রুমে ঘুমাচ্ছে। কি সব স্বপ্ন টপ্ন দেখো তুমি। আপনার দেখছি হ্যাঁ ঘুমাও তো, ঘুমাও। যাক, আল্লাহ বাঁচাইছে। আমি তো মনে করছিলাম ফরেন ফারুকের মনে শেষ হয়ে গেছে। ওহ ওহ আপু এই ভর্তাটা যা মজা হয়েছে। আমি জানি তুই এই ভর্তাটা পছন্দ করিস, এই জন্যই তো বানালাম। জানিস আপু, আমি পুরো বছর জুড়ে অপেক্ষা করি কবে আমার বোনের হাতে রান্না খাবো। আর আমি কি করি জানো? তুমি যেরকম সারা বছর অপেক্ষা করো আমাদের সাথে দেখা করার জন্য, আর আমি কিন্তু সারা মাস অপেক্ষা করি। তখন তুমি ফরেন কারেন্সি পাঠাবা, সেই কারেন্সি রে বাংলা টাকা করে এই বাজার করে এনে সবাই মিলে একসাথে খাবো। জানো আপু, বিদেশে তো আমাদের অনেক কষ্ট করতে হয়, প্রায় 18 ঘন্টা কাজ করে পাশে এসে নিজেরই রান্না করে খেতে হয়। এমন অনেক রাত হয়েছে রান্না করার সুযোগই পাইনি, না খেয়ে শুয়ে পড়েছি। তোমরা যে সবাই মিলে একসাথে খাবার খাও ওইটার মজাই আলাদা। চলো থাক, তুই মন দিয়ে খা। আমি তো অপেক্ষা করি 1 বছর কবে তোর হাতে রান্না খাবো। তুই কি মজা করে রান্না করছিস। তোর এবার আর যেতে হবে না, তুই আমাদের সাথে থেকে যা। তোকে বিয়ে দিয়ে আমরা আমাদের সাথেই রেখে দিব, আর কষ্ট হবে না, রান্না করেও খেতে হবে না। আর যাবো না বাবা? খালামুনি থাকো, অনেক মজা হবে তুমি থাকলে। দুলা ভাই, এটা কোনো বিষয়? আমি তো কত রাত তোমার বোনের সাথে ঝগড়া করে না খাই ঘুমাইছি, এতে কিছু হয়? এইসব কথা বলার কোনো বিষয়? আচ্ছা শোন, এবার তোকে রেখে যাওয়ার ব্যবস্থা করতেছি। তোর দুলা ভাই অনেক সুন্দর সুন্দর পাপড় দেখতেছে তোর জন্য, এবার তোকে রেখেই দিব আমরা বেশি। দুলা ভাই তো প্রতিবারই দেখে, তাদের কাছ তোর কিছু হয় না, তাই না দুলা ভাই? শোনো, আমার এত সুন্দর ফরেন পাত্রী, যে কোনো অপাত্রে তো দান করতে পারি না, এই জন্য একটু ভালো পাত্রের জন্য একটু অপেক্ষা করতে হয়, সমস্যা নেই। দেরি হয়ে যাবে না তোর মতো ফেল টুসতে যা যা ওই বাড়িতে যা, এদিকে আয়। তুই কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আর ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, আর আমাদেরকে ফোন করিস। হ্যাঁ আপু, তুমিও সাবধানে থেকো। হ্যাঁ বাবা, ভালো থেকো, ঠিক মতো পড়াশোনা করো। সুইটি, শোনো, এখন তো জানোই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবকিছুর দাম বেড়ে গেছে। তুমি যে ফরেন কারেন্সি আগে পাঠাইতে, তাদের চলা খুব কঠিন হয়ে যাচ্ছে। এবার যাই একটু ওই ফরেন কারেন্সি একটু বাড়াই দিও। তুমি এসব কি বলতেছো? আমার বোনটা চলে যাচ্ছে, আমাদের সবার মন খারাপ, আর এখন কি এই টাকা পয়সার হিসাব করার সময়? দুলা ভাই, তোমার টাকা লাগবে তো পাঠিয়ে দিব, তোমার জন্য আমি অনেক টাকা পাঠিয়ে দিব। সুইটি, আমাকে কিন্তু নিয়মিত হোয়াটসঅ্যাপ করো, আমি অপেক্ষায় থাকবো। হোয়াটসঅ্যাপ করবো? হোয়াটসঅ্যাপ বানান করতে জানোস? সুইটি, তুমি কোনো চিন্তা করো না, তোমার দুলাভাইয়ের যত টাকা পয়সা লাগে আমি দিব, তোমার জন্য অপেক্ষা করবো। আমারে ফোন দিও, তো এসএমএসই পড়তে পারে না। সুইটি, টাটা। দেখ, দেখছস সুইটি আমারে কত ভালোবাসে। সুইটি, আমি তোমার জন্য পুরা 1 বছর অপেক্ষা করব, ফিরে এসো সুইটি। এ বেটা, আমি সুইটির জন্য সারা জীবন অপেক্ষা করব। আর বেটা, এ বেটা মানে আমার 1 বছর কি কম নাকি বেটা? দেখছস, তুই ও দেখছস? প্রতি বছর আসে। তুই দেখছস সুইটি যখন গেছে, এর চোখের পানি টলমল করতেছিল আমার দিকে তাকায়। অল্পের জন্য, ওর দুলাভাইয়ের জন্য খালি চোখের আরে পানি ব্যাককল, ঢালা। ওটা আমার জন্য ছিল ওই চোখের পানি, কারণ হইছে ওর সব গুরুত্বপূর্ণ জিনিসপত্র যা আছে সব আমি গুছায় এই আনছি। তোর মতো ফেলটুসের জন্য চোখের পানি ফেলবো না। আমার ফেল তো তোর লাগা হইছে আমি বেটা। তুই কিন্তু মার খাবি রে, তুইও মাইর খাবি। তুই আবারও মার খাবি। এটা আমার সুইটি, একমাত্র আমার আমার সুইটি। আমার আমার সুইটি, আমার সুইটি, আমার সুইটি। তুই এখন